রাজধানীর খিলগাঁও তালতলায় একটি করাত কলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী আতল কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর খিলগাঁও তালতলায় মডেল কলেজের অপর পাশে এখানে একটি কাঠের ওয়ার্কশপ আছে এবং পাশাপাশি গাড়ির ওয়ার্কশপও আছে। সেই জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন যে আজ রাত পৌনে সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরবর্তীতে এখন পর্যন্ত আরও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখন আমরা আগুনের শিখা দেখতে পাচ্ছি না। এখন থেকে 2 মিনিট আগেও কিন্তু প্রচন্ড আগুন দেখা যাচ্ছিল এবং ঠিক রাস্তার পাশে যে জায়গাটিতে আগুন আমরা দেখতে পাচ্ছিলাম সেটি থেকে শুরু করে ভেতরে আরো 40-50 হাত ভেতরেও আমরা আগুন দেখেছি। অর্থাৎ এখানে বেশ কয়েকটি গাড়ির গ্যারেজ আছে এবং অনেকগুলো গাড়ির গ্যারেজ আছে এখানে, এবং এখানে কাঠের ওয়ার্কশপ আছে। ঠিক কোন জায়গাটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীরা কেউ বলছেন গাড়ির ওয়ার্কশপে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আবার কেউ বা বলছেন যে এখানে যে কাঠের ওয়ার্কশপ রয়েছে সেই কাঠের ওয়ার্কশপেও আগুনের ঘটনা ঘটতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটু আগুনের লালাভ একটি রং দেখা যাচ্ছে ধোঁয়ায়, অর্থাৎ কোথাও এখনো পর্যন্ত আগুন জ্বলছে, যে আগুনটি এখনো পর্যন্ত নেভানো হয়নি। তো ফায়ার সার্ভিসের পরবর্তীতে এখন আমরা দেখেছি আরো 2টি ইউনিট এসছে, অর্থাৎ মোট 8টি ইউনিট ফায়ার সার্ভিসের এখানে কাজ করছে এবং তারা আগুন নেভানোর কাজ করছেন। এখানে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নেভানোর কাজটি যেন সহজ করা যায় সেটি তারা সেই সাহায্য তারা করছেন ফায়ার সার্ভিসকে। এবং প্রত্যক্ষদর্শী এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও আমরা দেখেছি যে এখানে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন যাতে দ্রুত আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারেন তারা। তো আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে বেশ কয়েকটি গাড়ির গ্যারেজ আছে এবং যেহেতু গাড়ির গ্যারেজগুলোতে নানা ধরনের কাজ হয়, এখানে কিন্তু দাহ্য পদার্থেরও পরিমাণ রয়েছে প্রচুর। এবং কেউ কেউ আমাদের কাছে অভিযোগ করেছেন, একটি ভিডিও আমরা দেখেছি যে অভিযোগের সত্যতা সেই ভিডিওতে পাওয়া যায় যে একটি গাড়ির বা এখানে একটি সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল, প্রচণ্ড শব্দে সেই সিলিন্ডারটি ব্লাস্ট হয় এবং তাৎক্ষণিকভাবে আগুনের মাত্রাও আরও বেড়ে যায়। তো প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 15-20টি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ তারা পেয়েছেন এবং সব মিলিয়ে এখানে আগুনের পরিমাণও তাৎক্ষণিকভাবে অনেক বেড়ে গিয়েছিল। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে অংশটিতে আমরা আধা ঘন্টা আগে এখানে আসার পরে দেখেছিলাম যে আগুন জ্বলছে, সেই জায়গাটিতে এখন আর আগুনের অস্তিত্ব নেই। রাস্তার পাশে গাছপালা রয়েছে, সেই গাছপালাও কিছু পড়ে গিয়েছিল সেই আগুনে। এবং এখন আমরা ভেতরে, অর্থাৎ যে কথাটি একটু আগে আমি বলছিলাম যে রাস্তার পাশে যে জায়গায় আমরা আগুন জ্বলতে দেখেছিলাম সেখান থেকে ভেতরে 50 হাত ভেতরেও কোনো একটি জায়গায় আগুনের অস্তিত্ব আমরা লক্ষ্য করেছিলাম আসার পরপরই। সেখানে এখনো পর্যন্ত আগুনের যে লাল আলো সেটি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে হয়তো এখনো পর্যন্ত আগুন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যক্ষদর্শী বা উৎসুক জনতা, প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, যাদের সামাল দিতে এই মুহূর্তে সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদেরও বেগ পেতে হচ্ছে। প্রচুর মানুষজন এখানে এসছেন, অনেকের দোকানপাট আছে আশপাশে, অনেককেই আমরা কান্নাকাটি করতে দেখেছি যারা বলছিলেন যে এখানে তাদের নিজের বা আত্মীয় স্বজনের ওয়ার্কশপ রয়েছে এবং তারা আশঙ্কা করছিলেন সে ওয়ার্কশপে আগুন ছড়িয়ে যাবে। যে আশঙ্কা থেকে তারা, আমরা দেখেছি আসার পরপরই যে ওয়ার্কশপে বেশ কিছু গাড়ি ছিল যে গাড়িগুলো রিপেয়ার করার জন্য এই ওয়ার্কশপে রাখা হয়েছিল, সেই গাড়িগুলো মানুষজন ঠেলে কোনো না কোনোভাবে সরিয়ে নিয়ে দূরবর্তী একটি স্থানে, অর্থাৎ নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এবং ওয়ার্কশপগুলোতে যে মালামালগুলো ছিল সে মালামালগুলো তারা বাইরে এনেছেন এবং যে মানুষজন আমরা এখানে দেখতে পাচ্ছি এর একটি বড় অংশই হচ্ছে যারা সেই সকল ওয়ার্কশপে কাজ করেন, তারা সেই ওয়ার্কশপের বাইরে এসে তাদের যে মালামালগুলো যেখানে রাখা হয়েছে সেখানে তারা পাহারা দিচ্ছেন। কারণ এভাবে যখন কোথাও আগুনের ঘটনা ঘটে, আমরা এর আগেও দেখেছি বা শুনেছি যে আগুনের ঘটনা ঘটলে চুরি বা লুটপাটের সম্ভাবনাও বেড়ে যায়। মানুষ যখন আগুন নেভাতে ব্যস্ত থাকেন তখন কেউ না কেউ সুযোগ সন্ধানী যারা রয়েছেন তারা লুটপাটও করে
করে থাকেন। তো যার কারণেই আমরা দেখছি যে আশপাশের যে সকল দোকানের মালিক বা কর্মচারীরা রয়েছেন তারা তাদের দোকানের সামনে পাহারা দিচ্ছেন বা মালামালগুলো পাহারা দিচ্ছেন যাতে কোনোভাবে লুটের ঘটনা না ঘটে। আগুন নিয়ন্ত্রণে আমরা কিছু আগে যেমনটি দেখেছিলাম, এখন আবার একটু দেখাতে চাই যে কোনো একটি জায়গায় আবার আগুন দেখা যাচ্ছে। ধোঁয়ার পরিমাণও বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস যেভাবে কাজ করে, তারা কোথাও আগুন লাগলে সে জায়গায় এবং আশপাশে দ্রুত পানি ছিটিয়ে আগুনটাকে ক্রমেই তারা একটি সীমাবদ্ধ জায়গার মধ্যে নিয়ে আনার চেষ্টা করেন। আশপাশে পানি ছিটিয়ে তারা সেই আগুনটি যাতে আর বিস্তৃত হতে না পারে সেই চেষ্টা করেন এবং এভাবে করতে করতে আগুনটিকে কোণঠাসা করে পরবর্তীতে তারা আগুনটাকে নেভানোর জন্য শেষ চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনেন পুরোপুরিভাবেই। আমরা ফায়ার সার্ভিসের এ ধরনের কাজই দেখেছি ইতিপূর্বে এবং এখানে বলছি যেখানে যেহেতু একটি কাঠের ওয়ার্কশপ রয়েছে, সেই কাঠের ওয়ার্কশপে আগুন লাগার কারণে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কাঠ একটি দাহ্য পদার্থ এবং কাঠের ওয়ার্কশপে সচরাচরভাবে নানা ধরনের গাম এবং বার্নিশ থাকে যেগুলো কিন্তু অত্যন্ত দাহ্য পদার্থ, যার কারণেই আসলে এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যে আগুনটি ক্রমেই বারবার নেভানোর চেষ্টা সত্ত্বেও বাড়ছিল। এখন অবশ্য আমরা দেখছি যে আগুন আমরা সেই যতটুকু বিস্তৃত দেখেছি সেই বিস্তৃতির পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এখন রাস্তার পাশে একটি কোণায় যে দোকানটি রয়েছে সেই দোকানে মাঝে মাঝে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং সেখানে একটি গাছ আছে যে গাছের কিছু অংশ আগুনে পুড়ে গিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আগুনের লেলিহান শিখাটা এত উঁচু পর্যন্ত উঠেছিল যে সেই উঁচু গাছটির অনেক অংশ পুড়ে গিয়েছে। সে দোকানের ভেতরে যে মালামালগুলো রয়েছে সেটি আসলে কতটুকু পুড়েছে বা কিছু মালামাল অক্ষত আছে কিনা তা পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে বা আগুন নির্বাপিত হওয়ার পরে যখন ফায়ার সার্ভিস ঢুকবে এবং সে সকল দোকানের কর্মচারী মালিকরা ভেতরে প্রবেশ করবেন তারপরেই তারা নিশ্চিত হতে পারবেন। তো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং উৎসুক জনতা এখানে আছেন। তারা দেখতে চাচ্ছেন যে আসলে আগুন নেভানোর কাজটি কতটুকু হচ্ছে এবং এখানে যে সকল মানুষজন রয়েছেন অনেকের কথাই আমরা বলছি আপনাদের যে অনেকেই আছেন তারা দোকানের মানুষজনগুলো তারা তাদের জিনিসপত্রগুলো পাহারা দিচ্ছেন এবং প্রচুর উৎসুক মানুষজন এইখানে ভিড় করছেন। তারা আসলে প্রচুর উৎসুক মানুষজনও এখানে ভিড় করছেন। তারা আগুন নেভানোর বিষয়টি দেখতে এসছেন, তাদেরকে সরাতে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। তো এই মুহূর্তে 8টি ইউনিট ফায়ার সার্ভিসের এখানে কাজ করছে। পরবর্তীতে আমরা আরও নিশ্চিতভাবে খবর দিতে পারবো যে আগুনের ঘটনা সর্বশেষ কি হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত সর্বশেষ এই তথ্যই ছিল আমার কাছে। রাজধানীর খিলগাঁও তালতলায় আগুনের ঘটনা ঘটেছে, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।